940 বাংলা সনে শ্রী শ্রী বাউল ঠাকুর রামদাস বাউল নামে এক সাধক এই স্থানে আসেন, এসে প্রার্থনা করেন এবং পরে উনি শ্রী শ্রী বাউল ঠাকুর হিসেবে নিজেকে পরিচয় দান করেন। ওনার সাধনার সংবাদ পাইয়া এলাকার মানুষ এসে ওনাকে যথেষ্ট সহযোগিতা করে এবং স্থানীয় জমিদার তখন এসে ওনাকে সাধনার জন্য এবং একটা মন্দির স্থাপনের জন্য অনেক জায়গা মন্দিরের নামে দান করে। রামদাস বাউলের সাধনা মগ্ন থাকেন সাধনায়। এক সময় সাধনা সিদ্ধি হলে উনি জীবের কল্যাণের জন্য এনে কাজ করেন এবং এই ধর্ম প্রচার শুরু করেন। ওনার ধর্মটা হলো হিন্দু দর্শনের, সনাতন দর্শনের মূল জিনিসটাকে নিয়েই আমাদেরকে সংক্ষিপ্ত আকারে এবং সহজ ভাষায় আমাদের কাছে প্রচার করেছেন বাউল গানের মাধ্যমে। এই গানগুলিতেই বাউল দর্শনের মূল কথাগুলি লিপিবদ্ধ আছে। এই গানগুলি ব্যাখ্যা করলেই আমরা বাউল দর্শন জানতে পারি, সৃষ্টিকর্তা, জন্ম মৃত্যুর রহস্য জানতে পারি, দ্য ওয়ার্ল্ড অ্যান্ড লাইফ সম্বন্ধে জানতে পারি। আমাদের যে মনোবাসনা হয় ভক্তদের, যা বাংলাদেশ থেকে আসে, ভারত থেকে আসে বা এখানে জাতি ধর্ম নির্বিশেষে এখানে আসে লোকজন, এসে তাদের মনোবাঞ্ছনা পূরণ করার জন্য কিছু মানত করে, এবং জ্ঞান সাধনা করে। এখানকে এই বর্তমানে শ্রী শ্রী বাউল ঠাকুরের রাখার মহন্ত হলো শ্রী সাধন বাউল। তো ওনার কাছ থেকে আমরা দীক্ষা লাভ করি, ধর্ম সাধনা করি এবং বাউলের আখড়ায় প্রতি বৎসর মাঘী পূর্ণিমায় এই বাউলের মেলা হয় এবং কার্তিক মাসের দীপান্বিতার সময় আরেকটা অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান, বছরে 2টা ধর্মীয় অনুষ্ঠান হয়, প্রচুর লোক সমাগম হয়। প্রতি বুধবার দিন এখানে ঠাকুরের গুণগান করা হয়। এই স্থানটুকু এতদিন ছিল সেবায়েতদের নামে, এখন এটা বাংলাদেশ সরকার খাস খতিয়ানে 1 নং খতিয়ানে এই 80% জায়গা রেকর্ড করেছে, যেটা অত্যন্ত দুঃখজনক। এবং আমার মনে হয় এটা যদি যারা এলাকার মানুষ, সাধারণ মানুষ জানতে পারে তারাও খুব দুঃখ পাবে। এখানে মন্দির আছে, মানুষ পূজা অর্চনা করে। উনি এখানে এটা অনুসন্ধান করে বা করে একটা রিপোর্ট যদি নিয়ে এটা দেবত্ব সম্পত্তি হিসেবে রেকর্ড করে, তাহলে আমরা অত্যন্ত খুশি হব এবং একটা স্থায়িত্বতা থাকবে। আমাদেরকে তাকান না।